ও ভালো ছেলে, আমি ওর নিয়ে কিছু বলবো না। তুমি রোদ্দুরটাকে তুমি একটু ছায়া করে দেন, তাহলে আর কি করব। ভোটটাকে দুদিন পিছিয়ে দেন, সেগুলো তো কোনোটাই সম্ভব না, তো রোদেই করতে হবে। আসলে নেতারা এত এসি গাড়ি চেপে ফেলেছে, এত এসি গায়ে মেখে ফেলেছে, যে তাদের আর রোদ্দুর হলেই গায়ে ফোসকা পড়ে যাচ্ছে, আমার পড়ে না। সায়ন্তিকা ব্যানার্জি বলছে আপনি আগের বার হেরেছেন গুয়াহাটি, এবারও হারবেন। তো সায়ন্তিকা ব্যানার্জিও তো এতে বাঁকুড়ায় হেরে বরানগরে এসছে। আমি যদি হিরো হয়ে থাকি, উনি কোন সা হিরো? উনিও তো হেরেই এসছেন, আর আপনারা বিতর্ক লাগাবেন। হ্যাঁ, আমি জড়াবো না, আমি হারাবো। শায়নদীপ মিত্র আগের দিন আপনি বলেছেন যে সিপিএম ভোট কাটাকাটির জন্য বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়েছে। তো শায়নদীপ মিত্র বলছে আপনি একটা সময় ছাত্র করতেন, কংগ্রেস, তৃণমূল, বিজেপি এখন আসছেন, এখন আবার যদি হেরে যান তারপর আবার কিভাবে ফিরে যাবেন, দুধের বোতল নিয়ে মুখে থাকেন। না না, দেখুন, ও যেটা বলেছে ও ভুল বলেনি, এটা তো ঠিক যে আগে আমি কংগ্রেস করেছি, এখন আমি বিজেপি করছি, এটা ঠিক। আমি বলি, আপনি আমায় বলুন তো, সিপিএম কটা দল পাল্টালো? সায়নদীপকে জিজ্ঞাসা করুন, যে ইন্দিরা গান্ধীকে রাক্ষসী বলেছিল, যে রাজীব গান্ধীর নাকটা লম্বা করে বোপর্সের নল বানিয়ে দিয়েছিল, সেই কংগ্রেসের হাত ধরতে ওর লজ্জা ঘেন্না হয় না? আমি জানতে চাই। যারা যারা নেতাজিকে তেজর কুকুর বলেছিল, তাদের এখন নেতাজি জিন্দাবাদ করতে লজ্জা হয় না? যারা রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলেছিল, যারা স্বামী বিবেকানন্দকে ভণ্ড সন্ন্যাসী বলেছিল, তারা এইসব কথা বলবে না এখনো? তাহলে ভণ্ড সন্ন্যাসী বল। আরে, সিপিএম এর জন্ম তো দল ভেঙে সিপিআই করে হয়েছে, ও যে সিপিআই তে যাবে না তার কি গ্যারেন্টি আছে? এসব বলে ভোট হবে না, ও ভোট জিততেও আসেনি। তন্ময়দা আগের বারে প্রার্থী ছিলেন, উনি তো বলেছেন যে আমি না থাকলে আর সুজন বাবু না থাকলে দমদমে জিততো তৃণমূল, বরানগরে জিততো সজল, বলেনি? এই আপনাদের চ্যানেলেই তো বলেছে, বলেনি? তাহলে ওকে প্রশ্ন করলেন না তো? সেটা ওকে তো সেই প্রশ্নটাও করা উচিত ছিল, যে তোমার দলের লোক বলছে তোমরা হারিয়েছো বিজেপিকে, ভুল বললাম, তোমরা জিতিয়েছো তৃণমূলকে। কি বলবো, যে ভালো কাজ করবে, যার কাজ ভালো লাগবে তাকে সেই হিসাবে আমরা ভোট দেব, যাকে ঠিক মনে হবে নির্বাচন করা। রাজ্যে যেভাবে বেকারত্ব বাড়ছে, হ্যাঁ, প্রতিটা মানুষ চলে যাচ্ছে অন্য জায়গায়, তোমরা এখনো পড়াশোনা করছো, বা পড়াশোনা ছেড়ে দিয়ে চলে যায়, সেখানে কি কি করবেন? মানে কি চাই আমি? কি চাচ্ছি? ডেফিনেটলি সুযোগ করে দেওয়া উচিত, যাদের কোয়ালিফিকেশন আছে, যারা পারবে, তারাই যদি বেকার থাকে তখন তো সমস্যা, তাই না? তাদের সেই সুযোগটা করে দেওয়াটা অবশ্যই উচিত। বিজেপি সজল ঘোষ কি বললেন, কি দাবি রাখছেন তার কাছে? উনি যদি সরকারে আসেন, সেটা দেখুন, উনি যখন বলেছেন সেটা যদি কাজে করতে পারেন অবশ্যই ভালো।